জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, আজ আমরা মহাভারতের বংশতালিকা ও সেই রাজবংশের সকল বংশধরদের সম্পর্কে জানব। পাণ্ডব ও কৌরবদের জন্ম কিভাবে হয়েছিল, পাণ্ডব ও কৌরবদের পূর্বপুরুষ কারা ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম কিভাবে হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের পিতা কে ছিলেন। যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে মন্তব্যে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। বন্ধুরা, মহাভারতের বংশতালিকা বুঝতে আসুন শুরু থেকে শুরু করি, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের রক্ষক ভগবান বিষ্ণুকে দিয়ে। ভগবান বিষ্ণু ব্রহ্মার জন্ম দিয়েছিলেন। ব্রহ্মার থেকে ঋষি অত্রির জন্ম। ঋষি অত্রি অনুসূয়াকে বিয়ে করে, যার 3 পুত্র ছিল, দত্তাত্রেয়, দুর্বাসা এবং চন্দ্র। চন্দ্রের পুত্রের নাম বুদ্ধ। বুদ্ধের স্ত্রী ইলা পুরুরবার জন্ম দেন। পুরুরবা উর্বশীকে বিয়ে করেন এবং তাদের পুত্র আয়ু। আয়ুর পুত্র রাজা নহুষ। রাজা নহুষের 6 পুত্র ছিল, জ্যোতি, যজাতি, সমজ্যোতি, আয়তি, বিয়তি এবং কৃতি। যজাতির 2 স্ত্রী ছিল, শর্মিষ্ঠা এবং দেবযানী। শর্মিষ্ঠার 3 পুত্র ছিল এবং দেবযানীর 2 পুত্র ছিল। দেবযানীর গর্ভে যদু ও তুর্বসু নামে পুত্র হয় এবং শর্মিষ্ঠার গর্ভে দ্রুহু, পুরু এবং অনু নামে পুত্র হয়। এই যদু থেকে যাদব বংশের উৎপত্তি এবং পুরু থেকে পৌরব বংশের উৎপত্তি হয়। পুরুর বংশ থেকে কুরু এবং কুরু থেকে কৌরব বংশের উৎপত্তি হয়। বিশ্ব পিতামহ কুরু বংশের বংশধর ছিলেন। এখান থেকে 2টি বংশের উৎপত্তি, যজাতি এবং তার প্রথমা স্ত্রী দেবযানীর পুত্র যদুর বংশ থেকে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। আর যজাতির 2য় স্ত্রী শর্মিষ্ঠার গর্ভে পুরু জন্মগ্রহণ করেন, যা থেকে পাণ্ডব বংশের জন্ম হয়। কিন্তু আমরা প্রথমে ভগবান শ্রীকৃষ্ণের কুল বংশ সম্বন্ধে জানব, যিনি রাজা যজাতি এবং তার স্ত্রী দেবযানীর পুত্র যদুর বংশ থেকে জন্মগ্রহণ করেছিলেন। রাজা যদু থেকে দেবমিদের জন্ম হয়। দেবমিদের পুত্ররা ছিল পর্জন্য এবং সুরসেন। দেবমিদের প্রথম পুত্র পর্জন্য থেকে নন্দ মহারাজের জন্ম হয়। দেবমিদের 2য় পুত্র সুরসেনের থেকে বাসুদেব এবং কুন্তির জন্ম হয়। কুন্তির ভাই বাসুদেব যদুবংশের রাজা কংসের খুড়তুতো বোন দেবকীকে বিয়ে করেছিলেন। কংস যখন তার খুড়তুতো বোন দেবকীকে বাসুদেবের সাথে বিয়ে দিয়েছিলেন, তখন একটি দিব্য কণ্ঠস্বর শোনা গিয়েছিল, হে কংস, দেবকীর 8ম পুত্র তোমার মৃত্যুর কারণ হবে। নিজের মৃত্যুর ঐশ্বরিক কণ্ঠস্বর শুনে কংস প্রথমে তার বোন দেবকী এবং তার স্বামী বাসুদেবকে হত্যা করতে যান, কিন্তু তার মন্ত্রীদের পরামর্শে তিনি তাদের বন্দী করেন। কিন্তু যখনই দেবকীর সন্তান জন্মগ্রহণ করত, সাথে সাথে কংস তাদের হত্যা করত। ভগবান বিষ্ণু দেবকীর গর্ভ থেকে দেবকীর 7ম সন্তানকে বাসুদেবের প্রথম স্ত্রী রোহিণীর গর্ভে স্থানান্তর করে, যার ফলে 7ম সন্তান হিসেবে বলরামের জন্ম হয়। এরপর যখন 8ম সন্তান ভগবান কৃষ্ণের জন্ম হয়, তখন কৃষ্ণকে বাসুদেব গোপনে যমুনা পার হয়ে তার বন্ধু নন্দ এবং তার স্ত্রী যশোদার কন্যার সাথে বদলে দেন। যখন বাসুদেব নন্দের কন্যাকে নিয়ে কারাগারে ফিরে আসেন, তখন কংস জানতে পারেন যে দেবকী 8ম সন্তান পুত্র নয়, একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। তিনি তাকেও হত্যা করার চেষ্টা করেন, কিন্তু সেই কন্যা দেবী দুর্গারূপে আবির্ভূত হয় এবং কংসকে সতর্ক করে দেয় যে তার মৃত্যুদাতা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে। এরপর মেয়েটি অদৃশ্য হয়ে যায় এবং পরে সুভদ্রা নামে পরিচিত হয়। এরপর ভগবান বিষ্ণুর 8ম অবতার ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করেন এবং কারাগার থেকে তার পিতামাতাকে মুক্ত করেন। বলরাম, সুভদ্রা, কৃষ্ণ এরা ছিলেন 3 ভাই বোন। যেমনটি আমরা উল্লেখ করেছি, যজাতির প্রথম পুত্র ছিলেন যদু, যার থেকে ভগবান শ্রীকৃষ্ণের বংশের উৎপত্তি।
যার সম্পর্কে আমরা ইতিমধ্যেই বলেছি। এখন আমরা যজাতির দ্বিতীয় পুত্র পুরু সম্পর্কে জানব, যার থেকে পাণ্ডব বংশের উৎপত্তি। পুরু পুত্র দুষ্যন্তের জন্ম দেন। দুষ্যন্ত শকুন্তলাকে বিয়ে করেন এবং তারা পুত্র ভরতের জন্ম দেন, যার নামে আমাদের দেশের নামকরণ করা হয় ভারতবর্ষ। ভরত থেকে পুত্র ভূমন্যু, ভূমন্যু বংশ থেকে কুরু, কুরু বংশ থেকে পতীত, পতীত থেকে তার পুত্র রাজা শান্তনুর জন্ম হয়। রাজা শান্তনু দেবী গঙ্গার প্রেমে পড়েন। গঙ্গার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। গঙ্গা বিবাহের প্রস্তাব স্বীকার করেন, কিন্তু একটি শর্ত দেন, রাজা যেন কোনোদিন তার কোনো কাজে বাধা না দেন। রাজা শান্তনু দেবী গঙ্গার সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি তার অনুরোধ মেনে নিয়ে তাকে বিয়ে করেছিলেন। রাজা শান্তনু এবং দেবী গঙ্গার পুত্র হয়, কিন্তু গঙ্গা তাদের গঙ্গা নদীতে ভাসিয়ে দেন। রাজা শান্তনু তার কথায় আবদ্ধ থাকায় দেবী গঙ্গাকে কিছু বলতে পারেননি। এইভাবে দেবী গঙ্গা তার 7 পুত্রদের নদীতে ভাসিয়ে দেন। দেবী গঙ্গার যখন অষ্টম পুত্র জন্মগ্রহণ করে, তখন রাজা শান্তনু আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি। তার প্রতিজ্ঞা ভঙ্গ করেন এবং দেবী গঙ্গাকে জিজ্ঞাসা করেন, মা হয়েও বিনা কারণে নিজের নিষ্পাপ সন্তানদের হত্যা করো কেন? এই আচরণ একজন মায়ের শোভা পায় না। রাজার কথা শুনে গঙ্গা মনে মনে হেসে ওঠেন, কিন্তু রাগের ভান করে বলে, মহারাজ, তুমি কি তোমার প্রতিশ্রুতি ভুলে গেছ? মনে হচ্ছে তুমি শুধু তোমার পুত্রের প্রতি আগ্রহী, আর আমার প্রতি আগ্রহী নয়। তাহলে ঠিক আছে, তবে শর্ত অনুসারে আমি আর এখানে থাকতে পারি না। কিন্তু তোমার এই ছেলেটিকে আমি নদীতে ফেলে দেব না। আমি এই শেষ সন্তানটিকে কিছুদিন লালন পালন করব এবং তারপর তাকে তোমার হাতে তুলে দেব। এই কথা বলে গঙ্গা শিশুটিকে সঙ্গে করে চলে যান। এই শিশুটি পরে বিশ্ব পিতামহ নামে বিখ্যাত হয়ে ওঠে। দাসরাজ তার কন্যা সত্যবতীকে শান্তনুর সাথে বিবাহ দেন। শান্তনুর ও সত্যবতীর 2টি পুত্র হয়, চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য। শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গদ হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করেন এবং যুদ্ধে তার মৃত্যুর পর বিচিত্রবীর্য রাজা হন। বিচিত্রবীর্যের 2 রানী ছিল, অম্বিকা এবং অম্বালিকা। অম্বিকার পুত্র ধৃতরাষ্ট্র, অম্বালিকার পুত্র পাণ্ডু। ধৃতরাষ্ট্রের পুত্রদের কৌরব এবং পাণ্ডু পুত্রদের পাণ্ডব বলা হয়। কিন্তু অম্বিকা অম্বালিকার কোনো সন্তান ছিল না। সন্তান ধারণের পূর্বেই বিচিত্রবীর্যের মৃত্যু হয়। তখন সমগ্র হস্তিনাপুর শোকগ্রস্ত হয়ে পড়ে। এরপর হস্তিনাপুরের রাজবংশের কী হবে? বংশধারা অব্যাহত রাখার জন্য সত্যবতী ভীষ্মকে আজীবন ব্রহ্মচারী প্রতিজ্ঞা ভঙ্গ করতে বলেন এবং বিচিত্রবীর্যের স্ত্রীদের মাধ্যমে বংশধারা অব্যাহত রাখতে অনুরোধ করেন। এটি একটি প্রাচীন ঐতিহ্য ছিল, যেখানে একজন মহিলা সন্তান ধারণের জন্য কাউকে অনুরোধ করতে পারতেন। ভীষ্ম তার আজীবন ব্রহ্মচর্যের কারণে তা প্রত্যাখ্যান করেন। রাজা শান্তনুর সাথে বিবাহের পূর্বে সত্যবতী ঋষি পরাশরের মাধ্যমে একটি পুত্রের জন্ম দিয়েছিলেন। সেই পুত্র ছিলেন ঋষি বেদব্যাস, যিনি ভগবদ্গীতা লিখেছিলেন। সত্যবতী ঋষি বেদব্যাসকে তার 2 পুত্রবধূ অম্বিকা ও অম্বালিকাকে সংস্কার করার জন্য অনুরোধ করেন এবং তখন তিনি রাজি হন। বছরের পর বছর ধরে তপস্যার ফলে ঋষি বেদব্যাস অত্যন্ত তেজস্বী হয়ে ওঠে। অম্বিকা তাকে দেখে চোখ বন্ধ করে ফেলে, যে কারণে তার পুত্র ধৃতরাষ্ট্র অন্ধ হয়ে জন্মায়। অম্বালিকাকে চোখ বন্ধ না করতে বলা হয়, কিন্তু সেই ঋষি বেদব্যাসের তেজ দেখে ঝলসে যায়। ফলে তার পাণ্ডুবর্ণ পুত্র পাণ্ডুর জন্ম হয়। এই সময় সত্যবতী পরিশ্রমী নামে এক দাসীকে সেই ঘরে দেখতে পাঠান। সে সময় বরুণ মন্ত্র পাঠ চলছিল। বরুণ মন্ত্র শুনে ফেলায় পরিশ্রমীর পুত্র বিদুরের জন্ম হয়। অর্থাৎ ঋষি বেদব্যাসের মন্ত্রজপের মাধ্যমে ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও বিদুরের জন্ম হয়। এক হিসেবে বিদুরকে ধৃতরাষ্ট্র
ও পাণ্ডুর ভাই বলা যেতে পারে। বিধি অনুসারে রাজা বিচিত্রবীর্যের মৃত্যুর পর রাজা ধৃতরাষ্ট্রকে হস্তিনাপুরের সিংহাসনে আরোহণ করতে হয়, কারণ তিনি ছিলেন জ্যেষ্ঠ। কিন্তু ধৃতরাষ্ট্রের অন্ধত্বের কারণে হস্তিনাপুরের প্রধানমন্ত্রী আপত্তি জানান, ফলে পাণ্ডুকে রাজা করা হয়। এরপর ধৃতরাষ্ট্র গান্ধারের রাজকন্যা গান্ধারীকে বিয়ে করেন। যখন গান্ধারী জানতে পারেন যে তার স্বামী জন্ম থেকেই অন্ধ, তখন তিনিও চোখ বেঁধে ফেলেন। গান্ধারীর ভাই ছিল শকুনি। শকুনি যখন এই কথা জানতে পারেন, তখন তিনি কুরু রাজবংশ ধ্বংস করার প্রতিজ্ঞা করেন। গান্ধারী বিয়ের আগে ভগবান শিবের কাছে তপস্যা করতেন। এতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব গান্ধারীকে 100 পুত্রের বর দেন। এরপরে রাজা পাণ্ডু কুন্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ঋষি দুর্বাসা কুন্তিকে একটি মন্ত্র দিয়েছিলেন, যদি কোনো দেবতার ধ্যান করার সময় এই মন্ত্র জপ করে তাহলে সেই দেবগুণের পুত্র লাভ হবে। কুন্তি তার কৌতূহলবশত ভগবান সূর্যের ধ্যান করেন। এই মন্ত্রটি উচ্চারণ করায় সূর্যদেব কুন্তিকে একটি পুত্রের আশীর্বাদ দেন। সেই পুত্রের জন্ম হয়েছিল দিব্য কুন্তল ও কবসহ। তবে বিয়ের আগে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করায় কুন্তি ভীত হয়ে তাকে নদীতে ভাসিয়ে দেন। এই সন্তানের নাম ছিল কর্ণ। কর্ণকে গঙ্গা নদীতে ভাসমান অবস্থায় অধিরথ এবং তার স্ত্রী রাধা তাকে দেখতে পান এবং পুত্র হিসাবে পালন করেন। এজন্য কর্ণকে রাধাপুত্রও বলা হয়। কর্ণ বিশারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রাজা পাণ্ডু এরপর মাদ্রীকে বিবাহ করেন। রানী মাদ্রীর 2 পুত্র হয়, নকুল এবং সহদেব। আর কুন্তির 3 পুত্র হয়, যুধিষ্ঠির, অর্জুন এবং ভীম। ঋষি দুর্বাসার মন্ত্রের মাধ্যমে 2 রানী এই 5 পুত্রের আশীর্বাদ পেয়েছিলেন। এরপর গান্ধারী তার 100 পুত্রের সাথে একটি কন্যার জন্ম দেন। কৌরবদের বোনের নাম ছিল দুঃশলা। দুঃশলার বিবাহ হয়েছিল জয়দ্রথের সাথে। পাণ্ডবদের বনবাসের সময় ভীম প্রথম হিড়িম্বা নামক এক রাক্ষসীকে বিয়ে করেন। হিড়িম্বার গর্ভে ঘটোৎকচের জন্ম। ঘটোৎকচের বিয়ে হয় মৌরবীর সাথে। মৌরবীর গর্ভে জন্ম হয় বর্বরিক নামে এক পুত্রের, যিনি আজ খাটুশ্যামজি নামে বিখ্যাত। এরপর 5 পাণ্ডবের সকলেই দ্রৌপদীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দ্রৌপদীর 5 পুত্র হয়। দ্রৌপদীর দ্বারা যুধিষ্ঠির পুত্র প্রতিবিন্দ, ভীমপুত্র সুতোষম, অর্জুনপুত্র সুতকর্মা, নকুলপুত্র শতনিক, সহদেবপুত্র সুতসেন জন্ম নেয়। অর্জুনের আরেক স্ত্রী ছিলেন সুভদ্রা। অর্জুন ও সুভদ্রার পুত্র ছিলেন অভিমন্যু। অভিমন্যু উত্তরাকে বিয়ে করে। তাদের পুত্র হিসেবে পরীক্ষিতের জন্ম হয়। কৌরব ও পাণ্ডবদের পর পরীক্ষিত রাজা হয়ে রাজত্ব করতে থাকেন। এই হলো মহাভারতের সম্পূর্ণ বংশতালিকা। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন ও বন্ধুদের শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।